একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল উজ্জা। যখন সে কাফির ছিল নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। আব্দুল উজ্জা সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতেছিল, রাসূলের দাওয়াত যখন পাইল, দ্বীনের দাওয়াত, তখন তার মনে হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন এগুলো সব সত্য বলতেছেন। আব্দুল উজ্জার বাবা মারা গেছে ছোটবেলায়, এতিম হয়ে গিয়েছেন, কিন্তু তার বাবা খুব ধনী মানুষ ছিল। খেজুরের বাগান, ফসল ইত্যাদি অনেক পরিমাণে ছিল, জায়গা জমি। কিন্তু যখন ছোটবেলায় বাবা মারা গেছে, তখন এই সব কিছু এগুলো দেখাশোনা করতো তার চাচা, আব্দুল উজ্জার চাচা। আব্দুল উজ্জা একবার তার চাচাকে বললেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার তো মনে হয় তিনি যা বলতেছেন এগুলো সব সঠিক বলেন। চাচা বলছে, ভাতিজা, আমারও তো সেই একই কথা, আমিও তো মনে করি যে সে যা বলে সব সঠিক কথা বলে, কিন্তু এটা তো আমরা প্রকাশ করতে পারি না। আব্দুল উজ্জা বলতেছে, চাচা, যদি সত্য কথা বলে তাহলে প্রকাশ করতে সমস্যা কোথায়? চাচা বলতেছে, আব্দুল উজ্জা, ভাতিজা, তুমি তার মানে কি বুঝাইতে চাও? আব্দুল উজ্জা বলল, চাচা, যেটা সত্য সেটা বিশ্বাস করতে আমি কোনো দ্বিধাবোধের মধ্যে থাকতে চাই না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চাই না। আমি আপনাকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার তো মেজাজ খারাপ, মেজাজ খারাপ হবে না? রাগে অগ্নিশর্মা হয়ে চোখ গরম করে বলছে, ভাতিজা, তুমি যা করছো এইটার পরিণাম তুমি জানো? আব্দুল উজ্জা বলছে, কি পরিণাম হবে? যা হওয়ার তাই হবে, আমার যা করার তাই করেছি। মুসলমান বন্ধুগণ, আব্দুল উজ্জা জানায় দিল, আমার যা করার আমি করেছি, এখন আপনার যা করার আপনি করেন। চাচা বলছে, ভাতিজা, ইসলাম গ্রহণ করার অপরাধে আমি তোমাকে জায়গা জমি ধন সম্পদ যা দিয়েছিলাম সব আমাকে ফেরত দিতে হবে। ভাতিজা বলছে, দিয়া দিলাম। চাচা বলছে, তোমার শরীরে যে পোশাকটা আছে, তোমার পরনে যে লুঙ্গি বা পাজামা আছে, এগুলো তো আমার টাকার কেনা, এগুলো ফেরত দিয়ে দাও। ভাতিজা বলছে, এটাও দিয়া দিলাম। আব্দুল উজ্জা বস্ত্রহীন অবস্থায়, বিবস্ত্র অবস্থায় চাচার সামনে। চাচা বলছে, এবার তুমি চলে যেতে পারো। আব্দুল উজ্জা দৌড়ে চলে গেছে মায়ের কাছে। আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে চিন্তা করে দেখেন তো, যুবক ছেলে, কত লজ্জার কথা। এই অবস্থায় দেখে মা চোখ দুইটা বন্ধ করে ফেলেছে। মা বলতেছে, বাবা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা সব কথা খুলে বলেছেন। মা বলছে, বাবা, তাহলে আমার কাছে কি চাও? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা জবাব দিচ্ছেন, মা, আপনি আমার গর্ভধারিণী মা, চিরজনমের মতো আপনাকে ছেড়ে যাচ্ছি, জনমের মতো আপনাকে দেখবার জন্য আপনার কাছে এসেছি, আপনার কাছে বিদায় নেওয়ার জন্য। আর আপনার কাছে যদি কাপড় থাকে, আমাকে এক টুকরা কাপড় দেন যাতে আমি আবৃত হতে পারি। আব্দুল উজ্জার মা এক টুকরা কাপড় দিল। আব্দুল উজ্জা ওই কাপড় টুকরা পেঁচাইয়া তিনি দৌড়ে চলে গেলেন। দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে মসজিদুন নববী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো, কেন তোমার এই হালত? আব্দুল উজ্জা সব খুলে বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা বলল, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ।
আল্লাহর কাছে দুইটা নাম খুব বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাদর ছিল, এক টুকরা চাদর দিয়া দিলেন। আব্দুল্লাহ ওই চাদর টুকরাকে দ্বিখণ্ডিত করে এক টুকরা নিচে পড়লেন আর এক টুকরা শরীরের উপরে জড়াইলেন। ওই সময় থেকে আব্দুল্লাহর নাম হলো যুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। পুরা নাম বলে কি হইল? আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিচ্ছু নাই, মা নাই, বাপ নাই, ধন সম্পদ নাই, শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর জন্য আব্দুল উজ্জা আল্লাহর জান্নাতের জন্য জান এবং মাল আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছেন। আসহাবুস সুফফার মধ্যে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছেন। এর মধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল, তাবুকের যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাহায্য চাইলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যার যা ছিল তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কিচ্ছু দিতে পারতেছেন না, সবাই যার যার মতো করে দিতে থাকলো। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টোপলা নিয়ে এসে তিনি এক পাশে দাঁড়ায়া এতিমের মতো দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক এমন ব্যক্তি, নবীজি বলেছেন এই পৃথিবীতে যদি কাউকে আমি বন্ধু রূপে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু বানায় নিতাম। সুবহানাল্লাহ। আবু বকর একটা টোপলা নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি লক্ষ্য করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, মুখটা মলিন। সবাই অনেক দিয়েছে তাবুকের যুদ্ধের জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী একটা টোপলা নিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন। আবু বকর সিদ্দিক সামনে আসলেন। রাসূলের সামনে আসতে না আসতেই চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিলেন। দাড়ি মোবারক ভিজে ভিজে আবু বকর সিদ্দিকের পানি পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের থেকে টোপলাটা নিলেন, সবার সামনে খুললেন, ঝাড়া দিলেন। কয়েকটা পয়সা আর কিছু গম ইত্যাদি খাবার দাবার বের হইল, আর কিচ্ছু নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা যা কিছু দান করেছো সবার দানের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়েছেন আবু বকরের দানের কারণে। সাহাবায়ে কেরাম কানাঘুষা করতে লাগলেন, আমরা এত কিছু দান করলাম, আবু বকর মাত্র কি দিয়েছে, এ কারণে আল্লাহ কেন খুশি হলেন? এটা কেমন কথা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের জন্য কি আনছো আর বাড়িতে কি রেখে আসছো একটু বলো তো। যার যার মতো করে এক একজন এক একটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য তাবুকের যুদ্ধের জন্য এইটা আনছি আর আমার বাড়িতে আমি এইটা রেখে আসছি। হযরত ওমর, হযরত ওসমান তারাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধের জন্য দিয়ে দিয়েছি। তাহলে সবাই জবাব দিল, তাতে বোঝা গেল যে সবাই কিছু দিছে, কিছু রেখে আসছে। এবার হযরত আবু বকরের পালা। আল্লাহু আকবার। আবু বকর তিনি এমনি আবু বকর হন নাই। উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা বকর, আপনি তাবুকের জন্য, তাবুকের যুদ্ধের জন্য কি সাহায্য নিয়ে আসছেন আর বাড়িতে কি রেখে আসছেন? হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলছি, তাবুকের যুদ্ধের জন্য আমার ঘরের মধ্যে পার্থিব সম্পত্তি বলতে যা বুঝায়, আমি তাবুকের যুদ্ধের জন্য সব কিছু নিয়ে আসছি। আমার ঘরের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, এছাড়া আমার ঘরে আর কিচ্ছু নাই। আল্লাহর রাস্তায় দিতে 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 হযরত আবু বকর কোনোদিন কামাই করেন নাই, শুধুমাত্র দিয়েছেন আল্লাহর রাস্তায়। শেষ পর্যন্ত দিতে দিতে তার কিচ্ছু ছিল না। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, আজকের তোমাদের সবার থেকে আবু বকর সিদ্দিকের দান আল্লাহ কেন পছন্দ করছে বুঝতে পারছো? সাহাবায়ে কেরাম চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। ওমর তো বলেই ফেললেন, আবু বকর, মনে তো করেছিলাম এতদিন আপনার থেকে আগে যাইতে পারি নাই কোনো ব্যাপারে, আজকে তো মনে করেছিলাম যে আমি এত সম্পদ দিয়েছি, মনে হয় আপনার থেকে আগায় যাব, কিন্তু আজকেও আমি আপনার কাছে ফেল মারলাম। জান এবং মালকে দিয়ে দিয়েছেন অকাতরে আল্লাহর জন্য। ওই যে বলতেছিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুকের যুদ্ধে রওনা করেছে সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন তার তো কিচ্ছু নাই, আয়েশা রাসূলের পথ আগলায় দাঁড়াইছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে সম্পদ দিতে পারি নাই, তবে আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করতে চাই, আমাকে নিয়ে চলেন, তাবুকের যুদ্ধের মধ্যে আমি জিহাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য ভিন্ন সিদ্ধান্ত নিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কাছে ডাকলেন, ডাইকা একটা গাছের ছাল, গাছের যে গাছের উপরে ছাল হয় না, একটা গাছের ছাল ছাড়াইয়া আবু বকরের হাতে পরায় দিলেন। পরায় দিয়া বললেন, আয় আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমার রক্ত আমি আল্লাহর রাস্তায় দিতে চাই, আপনি কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন, আমার এই আবেদনটাকে আল্লাহর দরবারে কবুল হবে না? আল্লাহকে অনেক বেশি রাগ করেছেন আমার উপরে। রাসূল কথা বাড়াইলেন না, চলে গেলেন তাবুকের যুদ্ধে। যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছেন, তখন পথিমধ্যেই তিনি শুনতে পাইলেন দীর্ঘদিন পর্যন্ত জ্বরে আক্রান্ত থেকে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন, আমি আসার আগ পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাদাইনের দাফন কাফনের ব্যবস্থা করবা না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফনের ব্যবস্থা হলো, দাফনের ব্যবস্থা হবে। রাতের বেলায় সব সাহাবীদের উপস্থিতিতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা আদায় করলেন। জানাজার পরে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে দাফন করা হবে। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরে একজনে নেমেছেন, আর দুইজন আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশের খাটিয়া ধরে ধরে নিচ্ছেন। যখন দাফন করতে যাবেন, যিনি কবরে দাঁড়িয়ে আছেন তিনি বলতেছেন, কবরের মাটিরে, যেই লোককে আমি এখন তোর মধ্যে রাখতেছি, এই লোকটার সঙ্গে বেয়াদবি করবি না, এই লোকটা এত ভালো মানুষ, এই লোকটা আমার এত পছন্দের মানুষ, এত প্রিয় মানুষ, তার ইন্তেকালের আগ পর্যন্ত আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তার উপরে সন্তুষ্ট, কাজেই তুই তার সঙ্গে কোনো রকমের কোনো বেয়াদবি করবি না। ইতিহাস সাক্ষী, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যেই লোকটা নেমেছিলেন তিনি আর কেউ নন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুইজন খাটিয়া ধরেছিলেন, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি চমৎকার কপাল তার, কি খুশনসিব! খাটিয়া ধরছে দুইজন, যেই দুইজন আল্লাহ রাসূলের সবথেকে প্রিয় মানুষ, আর যিনি কবরে নেমে কবরকে সতর্ক করতেছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় আছে, শেষ করে দিব।
আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতেছেন, আল্লাহ, আজকের এই জায়গায় যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়ে যদি আমি হইতাম, আমার কপালটা কত ভালো হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।